আমাকে কিছুটা সময় দিন। এই নিলামটাকে কিছুটা সময়ের জন্য আটকানো যায় না? প্লিজ এইটুকু করুন। 1 মিনিট। তরি টুকবে নাকি? দিদি, আমি তো এই জন্যই তোকে বলেছিলাম রে, যে বাড়ি থেকে বার না করে একেবারে জানে মেরে দে, তাহলে তো আর ল্যাটাটা চুকে যেত। এখন বোঝ। দেখুন ম্যাডাম, এই ব্যাপারে আমাদের কিছু করার নেই। মানছি আপনি রাজদীপ রায়ের ওয়াইফ, কিন্তু বিজনেস সংক্রান্ত কোনো কিছু ডিল করার ব্যাপারে আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে কি? না, নেই। বাড়ি এসেছিলেন রক্ষা করতে। এই, তুমি আবার এসেছো নাটক করতে? কি চাও বলো তো তুমি? আজ তোমার আর রাজের জন্য আমরা সর্বশান্ত হয়ে পথে বসতে চলেছি, তারপর এখানে এসে নাটক করে কি কাটা ঘায়ে নুনের চেপে দিচ্ছ? মোহিনী, ওকে এসব কথা বলছো কেন? আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তো রাজ। ওই বিশ্বাসঘাতকই দায়ী আমাদের এই বিপদের জন্য। আর কত আড়াল করবে নিজের মেয়েকে? লোকে বলে মেয়ে নাকি ঘরের লক্ষ্মী, আর এই মেয়ে যবে থেকে বাড়িতে পা দিয়েছে একটার পর একটা সর্বনাশ ঘটে চলেছে বাড়িতে। অস্বীকার করতে পারো সেটা? কি পেয়েছো তুমি ওকে ফিরে পেয়ে? অশান্তি ছাড়া, দুঃখ কষ্ট ছাড়া? অপয়া মেয়ে একটা। আজ ওর জন্যই তো আমরা একেবারে সর্বশান্ত হয়ে পথে বসতে চলেছি। কারো ঘরে যেন এরকম একটা অপয়া মেয়ে আর না হয়, কোনো শত্রুর ঘরেও যেন না হয়। ব্যাস মামুনি, ব্যাস। অনেক কথা তুমি বলে নিয়েছো, আর একটা কথাও না। তুই আবার কি সর্বনাশ করতে এসেছিস এখানে? তোর জন্য তো আমরা সবাই পথে বসেছি। ওকে এখান থেকে চলে যেতে বল শশী। কেন এসেছে এখানে? কেন?
আমি তোমায় সব সত্যিটা জানাতে এসেছি আঙ্কেল। আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি, করেছে অন্য কেউ। একদিন যাকে মায়ের আসনে বসেছিলাম তাকে আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর না, আজ তার মুখোশ আমি খুলবই। হয়ে গেল। আপনার দিদির আজ আর কোনো বাঁচার উপায় দেখছি না। কি হবে বলুন তো? নাটকের পর নাটক। একের আমি রক্ষে নেই, সুগ্রীব তার দোষর। ঠিক বলেছো মামুনি, আমি এসেছি ওদের মতো অন্যায়ের বিরুদ্ধে লড়তে, চিনি দিতে এসেছি ঘরের শত্রু বিভীষণকে। তাই সত্যের জয় আজকে হবে। তোমার আসল রূপটা খুলতে আমার 2 মিনিটও সময় লাগবে। তার আগের কাজটা আগে করে নেওয়াই ভালো। আমি আগে ওই দিকটা সামনে। আমি জানতে চাই, আমাদের টি গার্ডেন্স নিলামে তোলার আগে ব্যাংকের তরফ থেকে কোনো রকম ইন্টিমেশন, কোনো নোটিশ কেন পাইনি আমি? কি বলছেন আপনি? আপনাকে আমরা অনেকবার অফিসিয়াল রিমাইন্ডার, ইন্টিমেশন লেটার আমরা পাঠিয়েছি, আর প্রত্যেকবার রিপ্লাইতে আপনি জানিয়েছেন যে আপনি লোন শোধ করতে অপারগ আর বিজনেস চালাতেও আপনি আগ্রহী নন। আর এখন এসে সম্পূর্ণ উল্টো কথা বলছেন। আমি রিপ্লাই লেটার পাঠিয়েছি? আমি তো কোনো লেটারই পাইনি, তো রিপ্লাই দেবো কি? ওকে, ফাইন। তাহলে এগুলো কি? সেই দেখ। এগুলো সব জালসই। এর ভেতরে একটা লেটারও আমার সাইন করা না। আমি সত্যি বলছি না মিথ্যে বলছি, যদিও সেটা প্রমাণ সাপেক্ষ, কিন্তু আপনাদের ভালোর জন্যই বলছি। আপনারা যদি এই নকল সাইন করা পেপারগুলোর উপর ভিত্তি করে কোনো স্টেপ নেন, তাহলে কিন্তু আপনারাও বিপদে পড়বেন। আমাদের সব চিঠিগুলোই আপনাদের অফিস অ্যাড্রেসে পাঠানো হয়েছিল এবং রিপ্লাইও এসেছে আপনাদের অফিস থেকেই। সই যদি কোথাও জাল হয়ে থাকে তাহলে সেটা হয়েছে আপনাদের অফিস থেকেই। সেটা অবশ্য প্রমাণ সাপেক্ষ। এসব কমপ্লিকেশনে না গিয়ে আমি আপনাদেরকে একটা প্রস্তাব দিচ্ছি। আমাকে প্লিজ কিছু সময় দিন, আমি সত্যিই ঋণ শোধ করে দেবো। এখন আমাকে কি করতে হবে বলুন? তোমায় ছাড়া